তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত করিধা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা দত্ত ও তার পরিবারের ওপর। সোমবার রাতে করিধা এলাকায় পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রধানের দুই ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে প্রধান বেলা দত্তকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় প্রধানের দুই ছেলেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, হামলার সময় বন্দুকের বাট দিয়েও মারধর করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে পৌঁছান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূলের ক্ষমতা হারানোর পরও কিছু দুষ্কৃতী এখনও এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে এখন প্রশাসন মানুষের পাশে রয়েছে, পুলিশ নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখুন, এটা তৃণমূল সরকার চলে গেছে, কিছু কিছু দুষ্কৃতী বাহিনী এটা মনে করতে পারছে না, ভুলতে পারছে না। পুলিশটা কিন্তু বিজেপির নয়, পুলিশটা সাধারণ মানুষের হয়ে গেছে। উত্তরপ্রদেশের আমরা যোগী রাজ্যের পুলিশ দেখেছি, এখানে কিন্তু মানুষের পুলিশ সবাই দেখবে। এরা ভাবছে যে তৃণমূলে যেভাবে সন্ত্রাস করে রাখতো এইভাবেই এরা চাইছে যে এইভাবেই সন্ত্রাস করে রাখবো। এরা মূর্খের স্বর্গে বাস করছে, এটা বিজেপি। এরা 2021 সালে যেভাবে ভায়োলেন্স করেছিল, বিজেপি কিন্তু এখনো কোনো ভায়োলেন্সের পথে হাঁটেনি, আগামী দিনেও হাঁটবে না। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। কিন্তু আমি এই ধরনের নোংরা রাজনীতি থেকে প্রত্যেককেই বলবো, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা নিজেদেরকে সংযত রাখুন। এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসন দেখবে। আমরা আশাবাদী এই গণেশ নাগ এবং তার দুই সন্তান, অযোগ্য সন্তান এবং তার দুই ভাইপো, তারা এলাকায় শান্তিকে বিঘ্নিত করছে। বন্দুক উঁচিয়ে আমাদের কার্যকর্তা, প্রধান মহিলা, আমাদের করিধা পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি মহিলা, সে মহিলার গায়েও হাত দিয়েছে। সাথে সাথে প্রধানের ছেলে, আমাদের যুব মোর্চার কার্যকর্তা, তাকেও মেরে তার মাথাতে আঘাত লেগেছে, সিটি স্ক্যানের জন্য ডক্টর বাবুরা রেফার করেছে। যদি ওনাদের অ্যারেস্ট তো দুজনকে করেছে, বাকি তিনজনকেও অ্যারেস্ট করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে পুলিশগিরি কাকে বলে, এবং পুলিশগিরির সাথে সাথে তৃণমূলের গুন্ডাদের একটা বার্তা দিতে হবে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যদি ঘটে তাহলে তৃণমূলও বুঝবে বিজেপি কি।